দেখেন, আপনি যদি ২০২৬ সালে এসে নতুন ভোটার হতে চান, সেক্ষেত্রে আপনাকে অনলাইনে ফরম পূরণ করতে হবে, বা আপনি চাইলে সশরীরে অফলাইনেও কলম দিয়ে ফরম পূরণ করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি যদি মোবাইল দিয়ে অনলাইনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনার সকল তথ্য দিয়ে ফরম পূরণ করেন, সেক্ষেত্রে আপনার যেই ইম্পোর্টেন্ট ডকুমেন্টগুলা আছে, যেগুলোর কথা আমি একটু পরে বলবো, এগুলো স্ক্যান করে তারপর আপনাকে সাবমিট করতে হবে অনলাইনে, এবং কি আপনার সকল তথ্য দিতে হবে। সেই ফর্মটি পূরণ করার পর সেটি আপনাকে প্রিন্ট করতে হবে। আর যদি আপনি অফলাইনে করেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ফর্মটি পূরণ করবেন। এখন কথা হচ্ছে, ফর্মটি কোথায় পাবেন? এটি আপনার উপজেলা যে নির্বাচন কমিশন অফিস রয়েছে, সেখানে ফরম ২ নামের একটা ফরম আছে, যেটি দিয়ে নতুন ভোটার হওয়া যায়। তো সেটি আপনাকে দিবে, সেটি আপনি হাতে কলমে পূরণ করে সেটার সাথে যাবতীয় সকল ডকুমেন্ট অ্যাড করে তারপর সেখানে জমা দিবেন। তার মানে কি দাঁড়ালো? আপনি চাইলে অনলাইনেও পূরণ করতে পারবেন, অফলাইনেও পূরণ করতে পারবেন। যেই ফর্মটি পূরণ করবেন, সেই ফর্মের সাথে আপনার কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, মানে যেগুলো ছাড়া আপনারা ভোটার হতে পারবেন না। প্রথমেই যেই ডকুমেন্ট আপনার লাগবে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার অনলাইন জন্ম সনদ। দেখেন, আপনার যদি জন্ম নিবন্ধন বা জন্ম সনদ না থাকে, তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন আগে করে তারপর আপনার এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি জন্ম নিবন্ধন ছাড়া কখনোই আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, এটি ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। ২ নম্বরে আপনার যেই ডকুমেন্ট লাগবে, সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার কপি। আপনার যদি এসএসসি পাশের সার্টিফিকেট থাকে, সেটি দিবেন, সেটির কপি দিবেন, ফটোকপি। যদি এইচএসসি পাশের সার্টিফিকেট থাকে, সেটি দিবেন। যদি আপনি নিরক্ষর হয়ে থাকেন, পড়াশোনা না করে থাকেন, সেক্ষেত্রে সমস্যা নেই। এপ্লাই করার সময় একটি অপশন রয়েছে নিরক্ষর, মানে আপনি পড়াশোনা জানেন না, সেটি দিয়েও আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের প্রয়োজন হবে না। ৩ নম্বরে যে বিষয়টি আপনার লাগবে, সেটি হচ্ছে আপনার পিতামাতার আইডি কার্ড। আগে পিতামাতার আইডি কার্ড লাগতো না, কিন্তু বর্তমান সময়ে আপনি যখন জন্ম নিবন্ধন দিয়ে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনার পিতামাতার আইডি কার্ডের কপি এখানে সংযোজন করে দিতে হবে। তারপর আপনি যে বিষয়টি নেবেন, সেটি হচ্ছে নাগরিকত্ব সনদপত্র। আপনি যদি ইউনিয়ন পরিষদে থাকেন, তাহলে ওয়ার্ডের যে কাউন্সিলর বা মেম্বার রয়েছে, তার থেকে একটি নাগরিকত্ব সনদপত্র, কাগজপত্রগুলোর সাথে নাগরিকত্ব সনদপত্র জমা দিয়ে দিবেন। তারপর আপনাদেরকে যেটি দিতে হবে, সেটি হচ্ছে ঠিকানার প্রমাণপত্র, মানে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি, বা পানি বিলের কপি, বা গ্যাস বিলের কপি, যে কোনো একটি কাগজ আপনি সাথে জমা দিয়ে দিবেন। আপনার নামে যদি এগুলো না থাকে, সমস্যা নেই, আপনার পিতার নামে বা মাতার নামে যেই গ্যাস বিল বা কারেন্ট বিল বা বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে, সেটি আপনি সাথে অ্যাটাচ করে দিবেন। এবং কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন, বর্তমানে এনআইডি কার্ডের মধ্যে কিন্তু রক্তের গ্রুপ উল্লেখ করা থাকে। এজন্য এটি ম্যান্ডেটরি। আপনি যে কোনো একটি হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে আপনার ব্লাড টেস্ট করবেন, এবং আপনার ব্লাড যেই গ্রুপ রক্ত, সেটির একটা কাগজপত্র অ্যাটাচ করে দিবেন। তাহলে আপনার স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড যখন বের হবে, সেখানে আপনার ব্লাড গ্রুপ অ্যাটাচ করা থাকবে। শুরুতেই বলেছি, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, বা নির্বাচন কমিশন অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম ২ নিয়ে তারপর আপনি নিজে পূরণ করে সেটার সাথে এই কাগজপত্রগুলো অ্যাড করে আপনি জমা দিবেন। কাগজপত্র তারা জমা নেওয়ার পর আপনাকে একটি ডেট দিবে, মেসেজ আসবে মোবাইলে। মেসেজ আসার পর আপনি কবে ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা ছবি তুলবেন, সেটির ডেট আসবে। আপনি গিয়ে ছবি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন। অনেক সময় ইনস্ট্যান্ট আপনি ছবি তুলতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। আবার অনেক সময় হয় কি, তারা বলে যে মোবাইলে যেদিন মেসেজ আসবে তখন আসবেন। তো এটি আপনারা দেখবেন তারা কি বলে, সেটির উপর ভিত্তি করে যদি ইনস্ট্যান্ট ছবি বা ফিঙ্গারপ্রিন্ট তোলা যায়, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট দিয়ে আসবেন, এটি আরও সহজ হয়। কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হয়, এটি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।